আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু আহ, বিষয় শিখাবো বলতে একটা জিনিস দেখাতে চাই এক্সেল ফাইলে। অর্থাৎ এক্সেল ফাইলে আমরা কিভাবে পিভট টেবিল বানাতে পারি। আহ, এই এক্সেল ফাইলে আমরা যাওয়ার পরে আমরা কিভাবে পিভট টেবিল বানাতে পারি বা পিভট পিভট টেবিল অর্থাৎ এই ইনসার্ট এইখানে হোম যাচ্ছেন, হোম থেকে ইনসার্ট থেকে যে পিভট টেবিলের যে অপশনটা পাবেন, এই পিভট টেবিল আমরা কিভাবে বানাতে পারি বা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আজকে এই ভিডিওটি দেখাবো এই ভিডিওতে। ওকে, প্রথমে আমরা কিছু ডকুমেন্টস আগে নিব। একটা পিভট টেবিল বানাতে গেলে কিছু ডকুমেন্টস তো দরকার। মানে আমি কি কি ডকুমেন্টের উপর নির্ভর করে আমি পিভট টেবিলটা বানাবো। অনেকের অফিসিয়াল পারপাসে পিভট টেবিল বানায়, অনেকেই আছে হচ্ছে আপনার আহ, তাদের অ্যাকাউন্ট সেকশনের ক্ষেত্রে অনেক পিভট টেবিল বানিয়ে রাখতে পারে। ঠিক আছে, কিংবা পার্সোনালি অনেক নাম আছে। পার্সোনালি নাম বলবো না, অ্যাকচুয়ালি পার্সোনালি অনেকের হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে তখন পিভট টেবিল বানিয়ে রাখতে পারে তাদের নিজস্ব সুবিধার ক্ষেত্রে। তো আমি আমি একটা অফিসে জব করি। সেই অফিসে আমাকে পার্সেল রিলেটেড অনেক কাজ করতে হয়। তো সে পার্সেল রিলেটেড কাজের জন্য ওই পার্সেলের যে ট্র্যাকিং নাম্বারগুলা থাকে, সে ট্র্যাকিংগুলা নিয়ে আমি পিভট টেবিল বানাই। প্রতিনিয়ত আমাকে বানাতে হয়। আহ, সেই সেটার উপর বেস করে আমি আসলে পিভট টেবিলটা আজকে তৈরি করব, মানে আমার অফিসিয়াল কাজের উপর বেস করে। তো চলুন শুরু করি। প্রথমে আমার অফিসের সিস্টেমে যাব। সেটা হচ্ছে এখানে। আচ্ছা, আমি আমার সিস্টেমে অলরেডি চলে আসছি। তো আমার কাছে কিছু ট্র্যাকিংস আমি নিব এখন। সে ট্র্যাকিং নিয়ে আমি সেটা এক্সেল ফাইল ক্রিয়েট করে তারপরে পিভট টেবিলটা বানাবো। আমি কয়েকটা এক্সেল ফাইল নিব। আমি অফিস, যেহেতু আমি অফিস রিলেটেড কাজ করতেছি, তাই আমি অফিস রিলেটেড কয়েকটা ট্র্যাকিং নাম্বার আমি নিব। আশা করি দেখতে পারতেছেন। স্ক্রিন শেয়ার করতেছি বা যাই হোক, স্ক্রিন শেয়ার মানে সবকিছু দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমার অফিসের আহ, কিছু মানে কাজ আর কি, যে কাজগুলো আমি ডে বাই ডে কাজ করে থাকি। এগুলা কিছু পার্সেলস আছে আমার কাছে, পার্সেলস এর ট্র্যাকিং নাম্বার আমার এখানে আছে ডে বাই ডে। তো আমি কয়েকটা ট্র্যাকিং নেব। আজকে যেহেতু 19 তারিখ, আমি 19 তারিখ কিছু কাজ করছি, সেই জন্য আমি এইখানে ডেট দেওয়া আছে। আর সেই ডেট অনুযায়ী আমি একটু কাজটা করবো। এটা হচ্ছে পাবনা জোনের। আমি একটা ট্র্যাকিং নিয়ে, মানে একটা জোনের হচ্ছে আমি ট্র্যাকিং গুলো নিচ্ছি। এটা পাবনা জোনের। এখানে দেখবেন খুলনা আছে, জামালপুর আছে, মৌলভীবাজার, ফরিদপুর, বরিশাল, বাগেরহাট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা। আর ওই সাইডে আপনি পাবেন হচ্ছে পাবনা, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, টঙ্গী, নীলফামারী, যশোর। বাংলাদেশের যতগুলা জেলা আছে, সব জেলারই কাজ আমরা করে থাকি আমার অফিসে। যেরকম এই যে এখানে কয়েকটা, এটা হচ্ছে নারায়ণগঞ্জের ডাটা শিট, এটা হচ্ছে নীলফামারী ডাটা শিট, এটা হচ্ছে আপনার যশোরের ডাটা শিট, এটা হচ্ছে আপনার সাতক্ষীরা ডাটা শিট। তো এটা হচ্ছে পাবনা ডাটা শিট। ঠিক আছে, এটা হচ্ছে কুমিল্লা ডাটা শিট আসতেছে। ঠিক আছে, এটা রাজশাহীর। তো সবগুলোরই আমি তো দেখাবো না। আমি যে কোনো একটা ভাবের হচ্ছে ট্র্যাকিং গুলা নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি পাবনারটাই ধরে ফেলছি অলরেডি, আমি পাবনাটাই দেখাচ্ছি। এই মাল্টিপল ট্র্যাকার নিয়ে আমাদের সিস্টেম, এটা হচ্ছে আমাদের সিস্টেমে নিয়ে কাজ করতে হয়।
তো মাল্টিপল ট্র্যাকিং নাম্বারে গিয়ে এখানে সবগুলা কয়েকটা ট্র্যাকিং ৮-১০টা বা ৫-৭টা নিলাম। নেওয়ার পরে সার্চ করব। সার্চ করার পরে এই ট্র্যাকিং গুলো আমাকে শো করবে। এখানে টোটাল আছে ২৩টা, কিন্তু পার পেজে শো করতেছে মাত্র ১০টা। আমি এটা পেজটা বাড়াই নিব। পেজের হচ্ছে আইটেম পেজটা ৫০ করে দিব। ৫০ করলে ২৩টা এক পেজেই হচ্ছে আমাকে এই ডাটাগুলো শো করতেছে। আচ্ছা, এখন আমি এই ট্র্যাকিং গুলো সবগুলো সিলেক্ট করব। এইভাবে সিঙ্গেল ওয়াইজ আমি নিব না। তাই এইখানে ক্লিক করলে সবগুলা আমি এই ট্র্যাকিং গুলো দেখেন সবগুলাই হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে সিস্টেম থেকে অটোমেটিকভাবে একটা এক্সেল ফাইল আমাকে ক্রিয়েট করে দিবে। এই যে এখানে শো ফোল্ডার, এই দেখেন প্রথমটা, সেকেন্ডটা না, সেকেন্ডটা বাদ রাখি কারণ সেকেন্ডটাতে আমি কাজ করছি অলরেডি। প্রথমটাতে কাজ করি। আচ্ছা, এই যে একটা এক্সেল ফাইল এখানে দেখেন শো করছে অলরেডি। আমি এখানে অল ব্লক করে দিলাম। অল ব্লক করার পরে যেকোনো একটা কলাম নিয়ে দেখবেন প্রতিটা কলামে এই এই যে ব্ল্যাক চিহ্ন প্লাস দেখতেছেন, ব্ল্যাক কালারের যে প্লাসটা দেখতেছেন, এখানে ডবল ক্লিক করলে সবগুলা ওই মেজারমেন্ট করে নিই সাইডে। আচ্ছা, যেগুলো ফাঁকা আছে দেখেন এখানে প্যাকেজ স্ট্যাটাসে ফাঁকা আছে, এটা আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, যেগুলো ফাঁকা আছে এগুলো কোনো মানে কোনো ইয়ে নাই, ডিটেলস দেওয়া নাই, শুধুমাত্র আহ, মানে এইগুলো ডিটেলস দেওয়া আছে কিন্তু এগুলো কোনো ডিটেলস দেওয়া নাই। যদি আমি রাখতে না চাই রাখতে নাও পারে, এটা কেটে দিলাম। আমি আরো স্ক্রল করে এই পাশে আসি, এই পাশে দেখবেন যে এইখানে কারেন্ট নোড নেম, এখানে কোনো ডাটা নাই, সেজন্য আমি ডিলিট করে দিলাম। এখানেও আছে, এখানেও আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দিলেও পারি, আবার যদি রেখে দেই তাও কোনো সমস্যা নেই। আমি জাস্ট পিভট টেবিলটা বানাবো। ঠিক আছে, তো এখানে ফাঁকা আছে, এখানে ডিলিট করে দিলাম। এই যে হচ্ছে আননোন কিছু আহ, মানে টেক্সট এখানে দাও দেখতে পাচ্ছেন। এই আননোন টেক্সট দরকার নেই, মানে আমার কাজের জন্য বলতেছি, এটা কাজের সুবিধার জন্য। আচ্ছা, এর এতগুলার এই ডিটেলস আছে। ঠিক আছে, এখানে দেখবেন ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে, এখানে পার্সেলের নাম্বার দেওয়া আছে, প্রতিটা পার্সেলের এক একটা ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া থাকে। এই নাম্বার, অর্ডারের নাম্বার, ঠিক আছে, পার্সেলের টাইপটা কি, এটা মার্কেট প্লেস মানে মার্কেটিং এর, যেহেতু যেহেতু আমাদের অফিসটা হচ্ছে, আমি যেখানে জব করি সেটা মার্কেটিং রিলেটেড কাজ, এই জন্য এখানে পার্সেলের টাইপ দেওয়া আছে হচ্ছে মার্কেট প্লেস। সেলারের নেম হচ্ছে, এই যে কয়েকটা সেলারের নেম বিশেষ করে অনেকগুলাই, ম্যাক্সিমাম দেখতেছি এখানে জুয়েলস অনলাইন শপ নামে পার্সেল দেওয়া আছে। এখানে আইমান কালেকশন, এটা ইউনিয়ন পেইন্টস বাংলাদেশ, এটা হচ্ছে এক একটা শপের নাম, এক একটা এক এক পার্সনের হচ্ছে তাদের শপের নাম। আচ্ছা, ক্রিয়েটেড কবে ক্রিয়েট করা হয়েছিল, এটা ডেট, এটা টাইম, এটা হচ্ছে ডেট, এটা টাইম। ঠিক আছে, এখানেও আপডেটেড অ্যাড মানে ক্রিয়েট করা হয়েছিল এত এই তারিখে, আপডেট করা হয়েছে এই তারিখে। তারপরে ফার্স্ট মেইল নো মানে ফার্স্ট মেইল শর্ট করা হয়। সব ডিটেলস আপনি এইখানে আমাদের সিস্টেম থেকে সব ডিটেলস এখানে দেওয়া হয়। এটা ফার্স্ট মাইল, লাস্ট মাইল, ফার্স্ট মাইল জোন কোনটা, যেহেতু আমি পাবনা থেকে নিয়েছি, পাবনা মানে পাবনার হচ্ছে ইয়ে সিস্টেম থেকে নিছি, তাই পাবনারটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে লাস্ট নোন হচ্ছে এই যে কয়েকটা আছে, এটা হচ্ছে সম্ভবত গাজীপুর। ঠিক আছে, এটা রেডেক্স থেকে। ঠিক আছে, এটা সিরাজগঞ্জ, কারণ এস এস তো সিরাজগঞ্জ, মানে আমার সিস্টেম থেকে আমরা বুঝতে পারি। তো এটা পেপারফ্লাই, এটা রেডেক্স। ঠিক আছে, এটা মিরপুর। ঠিক আছে, এটা মোহাম্মদপুর, এটা উত্তরা। এই যে মানে প্রত্যেকটা ট্র্যাকিং এর ইন্ডিভিজুয়াল হচ্ছে সব মানে তাদের নিজস্ব আলাদা আলাদা সব ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন পিভট টেবিল বানাবো কি করে। আমি আগে প্রথমে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করতে গেলে আমাকে প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এ হচ্ছে আমাকে কন্ট্রোল এ দিয়েও আমি এটা অল ব্লক করতে পারি, কিংবা আমি এই যে এখানে দেখবেন আমার কার্সরটা উপরে নিয়ে এসে এই যে সাদা কালারের যে বড় বোল্ড প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে এসে এক ক্লিক করলাম, অল ব্লক হয়ে গেল। কিংবা আমি কন্ট্রোল এ দিলেও অল ব্লক হয়ে যায়, যার যেরকম সুবিধা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, আমি যদি সবগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে সবগুলো আমাকে ব্লক করে কাজ করতে হবে। আমি যদি ইন্ডিভিজুয়ালি কয়েকটা পার্সেল নিয়ে কাজ করতে চাই, যেরকম আমি এই এইখান থেকে আমি এই ১৩টা জাস্ট এই ১৩টা আমি নিয়ে কাজ করবো, এটাও করতে পারবো।
ফটো আমি মানে আমার নিজের সুবিধার জন্য আমি কাজ করতে পারবো। যে কটা আমার প্রয়োজন সেই কটা নিয়ে আমি কাজ করতে পারবো। মানে পিভট টেবিল বানাতে পারবো। আমি সবগুলো নিয়ে পিভট টেবিল বানাবো। তাই আমি এখন এখানে ব্লক করব। অল ব্লক করার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে পিভট টেবিল লেখা থাকবে। এই পিভট টেবিলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আহ, দেখা লাগবে নিউ ওয়ার্কশিট, এক্সাইটিং ওয়ার্কশিট আমার দরকার নেই। আমার দরকার নিউ ওয়ার্কশিট, অর্থাৎ যেভাবে আছে সেভাবে রেখে আমি ওকেতে টাচ করব, মানে ক্লিক করব। একটা শীট চলে আসবে যেখানে পিভট টেবিলের একটা ঘর আসবে, আর এই সাইডে দেখবেন পিভট টেবিলের ফিল্ড, অর্থাৎ আমি যে এখান থেকে এই যে পাশে যে ট্রেকিং নাম্বার, পার্সেল নাম্বার, এই যে উপরে যে হেডিংস গুলা আছে, এই হেডিংস গুলাই এইখানে এই ফিল্ড আকারে এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে আমি কোথায় কি কি রাখবো। এই যে ফিল্টার গুলা দেখতে পাচ্ছেন, ফিল্টার, কলাম, ভ্যালুস, রোস। আমি রোতে কি কি রাখবো, কলামসে কি কি রাখবো, ভ্যালুতে কি কি রাখবো, ফিল্টারে কি কি রাখবো, এটা আমি এখান থেকে নিজের মতো করে সাজাতে পারি। যেমন ধরুন আমি ভেলোতে রাখতে চাই হচ্ছে এই ট্র্যাকিংটা, এই ট্র্যাকিংটা এইভাবে স্ক্রোল করে ধরে নিয়ে আসে, হ্যাঁ, ধরে নিয়ে আসে স্ক্রোল করে এখানে ছেড়ে দেবো, দেখবেন এই কলাম ভ্যালুতে চলে আসছে এই ট্র্যাকিং নাম্বার। আচ্ছা, তারপর যদি মনে করেন আমি অর্ডার নাম্বারটা আমি রোতে রাখতে চাই, এই দেখবেন এই রো আকারে সবগুলোর অর্ডার নাম্বার এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা, আমি মনে করেন এখানে রোতে আমি রাখতে চাই না, এখান থেকে আমি কেটে দিলাম। রোতে রাখতে চাই না, আমি সেলার নেমটা রাখতে চাই, আমি সেলার নামটা রো ঘরে আমি রেখে দিলাম। দেখবেন সেলার নামটা এখানে রো আকারে আছে। আবার যদি মনে করি যে সেলার নেমটা আমি রোতে না, কলামে রাখতে চাই, তাহলে আমি এই সেলার নেমটা টেনে ধরে নিয়ে এসে কলামে রাখলাম, দেখবেন শুধুমাত্র কলামে কলামে এই সেলার নেম গুলো এখানে শো করছে। রাইট? আচ্ছা, আচ্ছা, আমি যদি মনে করি যে এখন হচ্ছে আমি আরো কিছু নিতে চাই, সেলার পার্সেল নাম্বার কিংবা আপডেট জোন বা লাস্ট স্ট্যাটাস কি কি আছে সেটা যদি নিতে চাই, তাহলে মনে করেন এটা আমি রোতে রাখতে চাই। তাই দেখবেন রোতে এরকম ভাবে শো করবে, কারণ এটা হচ্ছে আওয়ার্স, মিনিট এবং লাস্ট স্ট্যাটাস কি আছে সব একসাথে শো করতেছে। ঠিক আছে, আমি যদি এটা না নিতে চাই, ঠিক আছে, এটা আমি না নিলাম না করে, তাহলে আমি এই সেলার নেমটা আমি রোতে রাখতে চাই, তাহলে আমি সেলার নেমটা এভাবে টেনে ধরে রোতে রেখে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি ট্র্যাকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন, এইটা এই যে ভ্যালু দেখতেছেন, এই ভ্যালু হচ্ছে এজিং বলে। এই ভ্যালুকে বলা হয় এজিং। মানে এজিং মানে হচ্ছে আমাদের এই পার্সেলটা আমাদের অফিসে কতদিন হোল্ড করছে, বা এই পার্সেলটা এই অফিস থেকে আরেক অফিসে যাওয়ার জন্য কতদিন হোল্ড রাখা যাবে। টু হচ্ছে 2 ডেজ, এইসবের জন্য 2 ডেজ, এইসবের জন্য 2 ডেজ, এইসবের জন্য আচ্ছা, সরি, আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি ভুল বলছি। এটা হচ্ছে ভলিউম। ভলিউম বলতে এই যে আইমান কালেকশন, এই আইমান কালেকশনের ভলিউম কয়টা? ২টা। দেখবেন এইখানে আমি আসি, এখানে আসার পর দেখতে পারবেন যে এই যে আইমান কালেকশন, এই যে আইমান কালেকশন ২টা না? সেজন্য এখানে ২। জিনিয়া অনলাইন শপ ২। কেন ২? কারণ এখানেও জিনিয়া অনলাইন শপ ২টা আছে। এই যে একটা জিনিয়া দেখবেন, আর এই যে একটা জিনিয়া দেখবেন, ২টা। সেজন্য ২। ঠিক তেমনিভাবে জুয়েলস অনলাইন শপে ১৭টা, অর্থাৎ এইখানে আছে টোটাল ১৭টা। আর এখানে আছে দেখবেন হচ্ছে ইউনিয়ন পেন্টস ২টা, কারণ এখানে ইউনিয়ন পেন্টস ২টা আছে। ঠিক আছে? এটা হচ্ছে ভলিউম, প্যাকেজের ভলিউম। ঠিক আছে? আচ্ছা, এজিং হচ্ছে আরেকটা। এজিং করতে গেলে আমাকে নতুন করে আরেকটা মানে শিট না, নতুন করে আরেকটা হচ্ছে আপনাকে একটা ফর্মুলা ক্রিয়েট করতে হবে। এটা টেবিল বানাতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে এজিং বলে। সেটা আমি করতে চাচ্ছি না। আমি জাস্ট পিভট টেবিল কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আমি কথা বলব। তো এই হলো ব্যাপার। আপনি যে আপনার হেডিংস অনুযায়ী, আপনার এই উপরে যে হেডিংসটা আছে না? এই হেডিংস অনুযায়ী আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন আপনার পিভট টেবিলটাকে, আপনি নিজের মতো করে সাজাতে পারেন। আমি অফিসিয়াল পারপাসে আমাকে ট্র্যাকিং নাম্বার আমাকে রাখতে হয়, হচ্ছে অর্ডার নাম্বার রাখতে হয়, সেলার নাম রাখতে হয়, এবং হচ্ছে এই ভলিউম। ঠিক আছে, কারণ আমার ট্র্যাকিং নাম্বারটা যদি আমি ভলিউমে রাখি, অর্থাৎ এই ট্র্যাকিং নাম্বারটা যদি আমি ভলিউমে দিয়ে দিই, তাহলে সরাসরি এই মানে হচ্ছে এই পার্সেলেরটা কতগুলা থাকবে সেটা। যেরকম আমি যদি সেলার নেমটা যদি আমি সরাই, যদি আমি ফার্স্ট নোটটা আমি সিলেক্ট করি, ফার্স্ট নোটটা আমি রোতে রাখছি, তাহলে ফার্স্ট নোটটা রোতে রাখলে পরে শর্টেশন আকারে কিভাবে আছে সেটা এখানে শো করবে। আবার আমি যদি মনে করি এখানে স্ক্রল করে যদি ফার্স্ট মাইল নোটটা আমি রাখতে চাই, তাহলে এখানে দেখবেন যে এখানে ফার্স্ট মাইল নোট, তো
ফার্স্ট মাইন্ড নোটই তো আছে, তাই না? এই যে ফার্স্ট মাইন্ড নোট, হ্যাঁ, এটা আমি সরাই আমি কলামে রাখতে চাই। এটা কিন্তু কলামে আকারে চলে আসছে। আমি যদি কলাম না আমি রাখতে চাই হচ্ছে এখানে রোতে রাখতে চাই। যদি ফিল্টার রাখতে চাই ফিল্টার আকারে থাকবে এটা। ফিল্টার মানে হচ্ছে ফিল্টার রাখলে পরে এই অল থাকবে। আমি এখানে ক্লিক করে কি কি আছে সেটা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি আমি দেখতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে ফিল্টারের কাজ। ফিল্টারের কাজ কি এটা আপনার আশা করি জানবেন। আচ্ছা, এইগুলো আমি রোতে রাখলাম। ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট জন। আচ্ছা, কিংবা আমি যদি এটা না রেখে যদি ফার্স্ট পয়েন্ট নোট নেম রাখতে চাই, তাহলে এই পিএএস আর এস মিলে কয়টা আছে? 22টা। আর একটা আর এক আছে। মানে পিএএস এ আছে 22টা ভলিউমস, আর আর এস এ আছে একটা ভলিউম, মোট 23টা। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? তো আমরা পিভট টেবিল এভাবে ক্রিয়েট করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি পিভট টেবিল সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আ আপনাদের প্রবলেম আমি সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।